নোয়াখালীর বন্যা পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আকবর হোসেন। আকবর, বন্যা পরিস্থিতির সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি ধন্যবাদ। আপনি যেমনটা জানতে চেয়েছেন, আমি আছি এখন নোয়াখালীতে। এটি নোয়াখালী মহিলা কলেজ এবং নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সড়ক নামে পরিচিত এটি। কিন্তু এই সড়কটিতে আপনার প্রতিদিন হাজার হাজার স্কুলের শিক্ষার্থী এবং স্কুল কলেজের শিক্ষার্থী সহ বিভিন্ন মানুষ এখানে চলাচল করে। কিন্তু আজকে সারাদিন বৃষ্টি না হওয়ায় কিন্তু নোয়াখালীর অধিকাংশ সড়কে পানি নামতে শুরু করেছে। কিন্তু এই সড়কটিতে এখনও পানি জমা আছে, এখনও হাঁটু পরিমাণ পানি। আমি আপনাকে যদি দেখাই, এখনও হাঁটু পরিমাণ এই পানি আছে। এখনও এই সড়কটি প্রতিদিন শত শত শিক্ষার্থী এবং বিভিন্ন অফিস আদালতের লোকজন আসা যাওয়া করে। এছাড়া নোয়াখালী কবিরাট কোম্পানিগঞ্জ বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সুবর্ণা সহ বিভিন্ন নিম্নাঞ্চলগুলো বন্যার পানিতে প্লাবিত অবস্থা আছে। তো আসলে আমি এই বিষয়ে একটু জানতে চাচ্ছি এখানকার একজন নাগরিকের সাথে, এখানে জলাবদ্ধতার মূল কারণ কি? অবৈধ দখলদার এবং দূষণের কারণে এই নোয়াখালীতে জলাবদ্ধতার সৃষ্টি। আমাদের মাঝদি শহরে প্রতিনিয়ত প্রতি বছর অবৈধ দখলদাররা প্রতিদিন দখল করতেছে। এই অবৈধ দখলদারকে যদি উচ্ছেদ করা যায় তাহলে এই জলাবদ্ধতা থেকে সহজে নাগরিকরা সুফল পাবে এবং তাদেরকে উচ্ছেদ করা অতি জরুরি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। ধন্যবাদ আপনাকে। জি ধন্যবাদ। আপনি যেমনটা জেনেছেন, নাগরিকের মূল কথা হলো যে এখানে দখল এবং দূষণের কারণ দীর্ঘদিন থেকে নোয়াখালী শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আসছে। এই দখল উচ্ছেদ করলে, অবৈধ দখলদারদের উচ্ছেদ করলে এখানে নোয়াখালী থেকে জলাবদ্ধতা জল থাকবে না। এখন এখানে নাগরিকরা তারা সুন্দরভাবে চলাফেরা করতে পারবে। এই ছিল আমার কাছে নোয়াখালী থেকে সর্বশেষ। আকবর, আপনাকে ধন্যবাদ।